হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা ভালো আছেন এবং আপনারা যেখানেই আছেন আপনারা সেফ অ্যান্ড সাউন্ড আছেন এবং আপনারা যা কিছু করছেন আপনারা আপনাদের মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করে করছেন। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটুখানি একটা জেনেটিক্স রিলেটেড এবং বায়োলজি, অফকোর্স মানে জেনেটিক্স মানে বায়োলজি, এটার বলার কিছু নেই। তো জেনেটিক্স রিলেটেড কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো তার মধ্যে আজকে আমরা জিনোটাইপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার সাথে অফকোর্স আমরা একটু ইংলিশটাও শিখবো। এক সেকেন্ড, আমি একটু জাস্ট একটু অ্যাডজাস্ট করছি। আচ্ছা, জিনোটাইপ refers to the genetic makeup of an individual organism। ঠিক আছে? জিনোটাইপ হচ্ছে যেটা আমাদের যে জিনের যে আম, মানে জিনের যে পদ্ধতিটা, আমরা কিভাবে জেনেটিক্যালি ডেভেলপ হয়ে আছি সেইটাকে একটা একটা মানে জীবন্ত জিনিসের ওই জেনেটিক যে পুরো স্ট্রাকচারটা সেইটাকে জেনোটাইপ বলে। বেসিক্যালি আপনার যে জেনেটিক টাইপ সেইটাকে মানে আপনার ইন্ডিভিজুয়াল, মানুষের নয়, সমস্ত ইন্ডিভিজুয়াল অর্গানিজমের একটা জেনেটিক টাইপকে জেনোটাইপ বলা হয়। ঠিক আছে? আহ আমি আপনাকে বলেছিলাম একটা ভিডিওতে যে অ্যালিলি কি হয়। অ্যালিলি হচ্ছে, দেখুন আমাদের ডিএনএ আমাদেরকে মানে ডিএনএটা হচ্ছে আমাদেরকে ডিসাইড করে দেয়। যেমন কি আমি বলেছিলাম যে একটা, মনে করুন যে একটা স্টেয়ার কেস, ঠিক আছে, এবং স্টেয়ার কেস মানে ধরুন ওই সিঁড়ির একদম প্রথম ধাপে আপনার ধরুন মানে একদম পূর্বপুরুষের মধ্যে আপনি ধরুন আপনার যে মা মানে যত মানে একদম ভাবুন যে মানে ফার্স্ট যে হিউম্যান বিং, সেখান থেকে আপনি যেখানে এসেছেন এবার ধরুন একদম ফার্স্ট ওই যে মাটা, সেখান থেকে আজকে আপনি, হ্যাঁ, এবারে ওই যে মাটার যা কিছু হ্যাবিটস, যা কিছু মানে বায়োলজিক্যাল যা কিছু ক্যারেক্টারিস্টিক, সেলের ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিছু কিছু ধরুন ব্লাড রিলেটেড কিছু কিছু ভাইটাল ফ্যাক্টরস, বা হাত পা কিরকম হবে, হাঁটা চলা কিরকম হবে, রাইট? সেইগুলো যখন আহ সেইগুলো যখন আমি আপনাকে, যখন আমি মানে আমি বলছি যে ধরুন কেউ যদি ডিএনএ হয়, একটা মানুষ, সে ওইখান থেকে ওই জিনিসটা বহন করতে করতে আপনাকে এনে দিচ্ছে। ঠিক আছে? এবারে আমি বলছি যে এই জিনিসগুলো যখন একটু ভেরিয়েশনে চলে যায়, যে আচ্ছা একই রকম ডিএনএ ব্যাপার কেন হবে, একটু ভেরিয়েশনে যখন যায়, তখন আমার কি করা উচিত? ভেরিয়েশনের ব্যাপারটা আমি বলে দিই। ভেরিয়েশনের জিনিসটা কিন্তু ডিএনএ ইটসেলফ করে না, অ্যালিলি বলে একটা জিনিস থাকে যেটা একটা ইন্ডিভিজুয়াল নিজের মা আর নিজের বাবার থেকে পায়। ঠিক আছে? এবারে নিজের মা আর নিজের বাবার থেকে একটা একটা করে দুটো অ্যালিলি প্রত্যেকটা মানুষ পায়, এবং এই দুটো অ্যালিলি যখন আমি পেয়ে গেলাম সেগুলো কিন্তু আমার মানে কি বলবো, আমার অ্যানসেস্টার্সদের মধ্যে, অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ, তাদের মধ্যে যা কিছুই ধরন থাকুক না কেন, সেই ডিএনএ থেকে কিছু না কিছু চেঞ্জেস এনে দেয়। ঠিক আছে? তাহলে জিনোটাইপ also describes specific alleles or versions of genes and an individual has inherited from their parents। ঠিক আছে? আম, এই যে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংসরা, ঠিক আছে, সেটা এই যে অ্যালিলি গুলো, অ্যালিলি হচ্ছে জেনেটিক কিছু ভার্সন যেটা আমাদেরকে আমাদের পূর্বপুরুষ থেকে একটুখানি ডিফারেন্ট করে দেয়। ঠিক আছে? এই যে এইগুলো, এই যে অ্যালিলি গুলো, সেটার স্পেসিফিকেশনটাও কিন্তু জিনোটাইপই বলে। ঠিক আছে? আচ্ছা, ফেনোটাইপ বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে আমার মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার মধ্যে যা কিছু ট্রেট থাকবে। ঠিক আছে? জেনোটাইপ এটা ডিটারমাইন করে দেয়। জেনোটাইপ আমাকে বলে দেয় যে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার মধ্যে কি কি ব্যাপার থাকবে, মানে ক্যারেক্টারিস্টিক, মানে আমার স্কিন কেমন হতে পারে, আমার শরীরের অর্গ্যানস কেমন হতে পারে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, মানে আমার যে এনভায়রনমেন্ট সেটাও কিন্তু সাংঘাতিক একটা
প্রবলেম, মানে প্রবলেম বলবো না, মানে ধরুন আমি বলছি আপনার ধরুন এনভায়রনমেন্টটা টক্সিক বা ধরুন আপনার এনভায়রনমেন্টটা একটুখানি পলিউটেড, সেগুলো কিন্তু ফাইনাল যে আপনার যে ক্যারেক্টারিস্টিকটা হবে সেটাও ডিসাইড করতে সাহায্য করে, এবং সেটা কিন্তু ফেনোটাইপের দ্বারাই হয়। আচ্ছা, জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ। জেনোটাইপ, দ্য জেনেটিক কোড ইন অ্যান অর্গানিজমস ডিএনএ, ঠিক আছে, যেটা হচ্ছে যেটা হচ্ছে যে ধরুন আমি বলছি যে এই যে আমাদের যে জেনেটিক কোড গুলো, ঠিক আছে, ধরুন এই যে জিনের মধ্যে আমার যে কিছু কিছু যে কোড আছে, যেগুলো ইনস্ট্রাকশনস আছে, আচ্ছা এরকম করলে এরকম হয়, ওরকম করলে সেরকম হয়, ওরকম করলে সেরকম হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, ফেনোটাইপটা কি? ফেনোটাইপ হচ্ছে মানে একটা লিভিং অর্গানিজমের যা কিছু অবজার্ভ করা যায়, অবজারভেবল ফিজিক্যাল অর বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অর্গানিজম, ঠিক আছে, মানে আমার, মানে আমি যা কিছু দেখতে পাই, মানে ধরুন আমি বলছি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল একটা যে কোনো অর্গানিজম, মানে ধরুন আমি বলছি হিউম্যান বিং হোক বা অন্য যে কোনো হাতি ঘোড়া যাই হোক, সেইটার যা কিছু ফেনোটাইপ, সেইটা যা কিছু ক্যারেক্টারিস্টিক আমি দেখতে পাই, হ্যাঁ, সেইটা হচ্ছে ফেনোটাইপ। এবং ফেনোটাইপ কি করে হতে পারে, কি দিয়ে ডিসাইডেড হয়? আমি কাউকে যদি দেখতে পাই যে ধরো কোনো মানুষের হলদে রঙের চুল, বা কোনো মানুষের প্রচন্ড কোকড়া চুল, আমার মায়ের যেমন প্রচন্ড কোকড়া চুল, আমার বাবার যেমন প্রচন্ড পাতলা চুল, ঠিক আছে, এইটা কি করে হয়? এটা হচ্ছে জেনেটিক কিছু ক্যারেক্টারিস্টিক, জেনোটাইপ এবং এনভায়রনমেন্ট, মানে আমার যে এনভায়রনমেন্ট সেটাতে কিন্তু ডিপেন্ড করে। যেরকম কি আমি বলেছি যে আমি অনেককে দেখেছি তারা যতবার যত জায়গা বদল করেছে তাদের কিন্তু চুলের রং চেঞ্জ হতে হয়েছে। অনেক সময় অনেকের লোকের চোখের রেটিনার, মানে এই যে আমাদের যে চোখের যে কালো অংশটা, মানে ওটাকে রেটিনাই তো বলে, আমাকে একবার দেখতে হবে। তো এই অংশটা চেঞ্জ হয়ে, কালার চেঞ্জ হয়ে যায় এনভায়রনমেন্টের ডিফারেন্স হলে, অনেকেরই এটা থাকে। আচ্ছা, জিনোটাইপকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? একটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিলি থাকে, যেটা মানে আমি বলছি যখন আমরা এটা নিয়ে লিখি তখন কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার দিয়ে, বি ফর ব্রাউন আইস, কারণ ধরো কারোর ধরুন হলদেটে চুল, ঠিক আছে, তখন আমরা ইয়েলো ফর ইয়েলো হেয়ার, ঠিক আছে, কারোর ধরুন খুবই কার্লি, মাথার চুল খুবই কার্লি, আমরা তখন বলতে পারি সি ফর কার্লি হেয়ার। আরেকটা হচ্ছে রিসেসিভ অ্যালিলিস, ঠিক আছে, রিপ্রেজেন্টেড বাই লোয়ার কেস লেটার্স। রিসেসিভ অ্যালিলিস গুলো সেটা হচ্ছে যে লোয়ার কেস যে লেটার্স গুলো, মানে বি, বি বা সি বা ছোট ছোট, মানে ছোট অক্ষরে লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি বলে দিলাম যে এগুলো আরো তিনটে ব্যাপার থাকে, যেটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, টু আইডেন্টিক্যাল ডমিনেন্ট অ্যালিলিস যেটা হয় সেটা হচ্ছে বিবি, হোমোজাইগাস রিসেসিভ, টু আইডেন্টিক্যাল রিসেসিভ অ্যালিলিস, হেটেরোজাইগাস বিবি, ওয়ান ডমিনেন্ট অ্যান্ড ওয়ান রিসেসিভ অ্যালিলি, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে হোমোজাইগাস ডমিনেন্ট যেটা হয়, যেখানে টু আইডেন্টিক্যাল ডমিনেন্ট অ্যালিলিস, মানে মায়েরটাও, মায়ের এটা তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে অ্যালিলি মানে হচ্ছে একটা মায়ের থেকে পাওয়া, একটা বাবার থেকে পাওয়া, ঠিক আছে। এবারে হোমোজাইগাস ডমিনেন্ট যেটা, সেটা মায়ের দিক থেকে আমরা একটা পাচ্ছি, বাবার দিক থেকে একটা পাচ্ছি, কিন্তু দুটোই আমাকে ডমিনেট করছে, দুটোই, মানে মায়ের যদি হয়, মানে আমি বলছি এটার অপোজিটটা হচ্ছে যে হেটেরোজাইগাস, বি আর বি, হ্যাঁ, মানে ধরুন আমার মায়ের দিকে, আহ মানে আমার মায়ের দিকের যে অ্যালিলিটা সেটা যদি আমার উপর ডমিনেন্ট হতো তাহলে আমার চুল কোঁকড়া হতো, কিন্তু যেহেতু আমার বাবার দিকেরটা ডমিনেন্ট তাই আমার চুলটা এরকম টাইপের হয়েছে, হ্যাঁ। তো মায়ের দিকেরটা যখন আমি বলবো তখন আমি বলবো, ধরুন আমি হেয়ারের ব্যাপারে বলছি, সেটা হচ্ছে রিসেসিভ, মানে ওটা কম, ঠিক আছে, রিসেশন বলে না যে
মানে জিনিসপত্র কম হচ্ছে, টাকা পয়সার আয় কম হচ্ছে, হ্যাঁ, মানে বাজারে লগ্নি কম হচ্ছে, সবকিছুই কম, বাজারে মন্দার, এটাকে রিসেশন বলে। তো রিসেসিভ অ্যালিলি মানে হচ্ছে যে অ্যালিলিটা একটুখানি কম ডমিনেন্ট করতে পারছে, ঠিক আছে। এবং দেখুন, আমি বলছি, ধরুন আমি বলছি যে আমার বাবার আহ দিকে, মানে আমার বাবার থেকে আমি এরকম কাইন্ড অফ স্ট্রেট, স্ট্রেট না, একটু ওয়েভি, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট হেয়ার। আর আমার মায়ের দিকের কার্লি হেয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি মানে কোনো ধরুন জেনেটিক নিয়ে পড়াশোনা করছে, এবং সেই ধরুন আমার আমার কোনো কিছু একটা বিষয় নিয়ে স্টাডি করছে, আমার এই হেয়ার কাট নিয়ে বা হেয়ার স্টাইল নিয়ে স্টাডি করছে, সে হয়তো এরকম ভাবেই লিখবে যে প্রথমেই যে বাবার দিক থেকে যেটা আসছে, যে স্ট্রেট হেয়ার, এসটা থাকবে ক্যাপিটালে, এবং মায়ের দিক থেকে যেটা আসবে সেটা হবে স্মলে, সিটা থাকবে হচ্ছে স্মলে, বুঝেছেন। এবারে আমি বলছি, ধরুন এটা আমি আপনাকে সহজ করার জন্য বলছি, হোমোজাইগাস ডমিনেন্ট যেটা বি আর বি, টু আইডেন্টিক্যাল ডমিনেন্ট অ্যালিলিস, ঠিক আছে, টু আইডেন্টিক্যাল ডমিনেন্ট অ্যালিলিস, যদি এরকম হতো যে মানে আমি কি বলবো, মানে ধরুন, মানে আমি বলছি যে কথার কথা, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব আমি জানি না, বাট কথার কথা আমি বলছি, যে ধরুন আমার মায়ের দিক থেকেও একটা কার্লি হেয়ার এর ট্রেট এলো, আমার বাবার দিক থেকে একটা ওয়েভি হেয়ার এর ট্রেট এলো, ঠিক আছে, বা স্ট্রেট হেয়ার এর, এবং আমার চুলটা উম দুজনের মতোই খানিকটা, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে দুটোকে আমি ক্যাপিটাল লেটার লিখবো, সি আর বি দুটোকে। হোমোজাইগাস রিসেসিভ ব্যাপারটা আমি একটু বলি, ঠিক আছে। হোমোজাইগাস রিসেসিভটা হচ্ছে টু আইডেন্টিক্যাল রিসেসিভ অ্যালিলিস, মানে দুটো একই রকম দেখতে, ঠিক আছে, টু আইডেন্টিক্যাল এবং রিসেসিভ, ঠিক আছে। মানে হচ্ছে ধরুন আমি বলছি দুটোই কম, দুটোই কম, মানে আমার মায়ের মতন না, বাবার মতো না, আমার নিজের চুলটা কেমন একটা জানি প্রচন্ড উস্কো খুস্কো, মানে মানে না উস্কো ফ্রিজি হেয়ার যেটাকে বলে, যে কার্ল দেখে মনে হয় কার্লি, বাট এটা কার্লিও নয়। এরকম ধরনের যাদের চুল হয় সেটাকে ঠিক করে আঁচড়া, আমি সরি, হ্যাঁ, মানে আপনাদের মধ্যে কেউ যদি ওরকম থাকেন যাদের খুব ফ্রিজি হেয়ার, এবং আঁচড়ালেও এরকম চুলটা একটুখানি কিরি হয়ে থাকে, প্লিজ অফেন্ডেড হবেন না, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলছি। আমি আর আপনি আহ, মানে আই এম কনসার্নড অ্যাবাউট ইউ, অফকোর্স ইউ আর কনসার্নড অ্যাবাউট মি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম যাদের হয় হোমোজাইগাস রিসেসিভ, সেটা হচ্ছে টু আইডেন্টিক্যাল রিসেসিভ অ্যালিলি, ঠিক আছে। মানে আমি বলছি যে এই যে ধরুন আমার চুলটা বেবি, তো এবারে কোনো একটা জেনেটিক নিয়ে পড়াশোনা করছে, সে যদি আমার চুলটা দেখে পরীক্ষা করে বলে যে আচ্ছা, এর মায়ের মতো না, বাবার মতো না, কিন্তু আবার একটু ফ্রিজি হেয়ার, তাহলে আমার ওই যে ট্রেডটাকে আমি স্মল লেটারে লিখবো, যে বাবার দিকটাও স্মল, স্ট্রেট হেয়ার, এসটা স্মলে, আর মায়ের দিকটাও কার্লি, ওটা স্মলে। হেটেরোজাইগাস বিবি, ওয়ান ডমিনেন্ট অ্যান্ড ওয়ান রিসেসিভ অ্যালিলি, হেটেরোজাইগাসটা হচ্ছে বিবি, ঠিক আছে। এবারে ধরুন আমি এটাকে বলে দিলাম, মায়ের দিক ধরুন আমার চুল খুব কার্লি, কিছু কিছু চুল আবার আমার একটু একটু স্ট্রেট, তার মানে সিটা ক্যাপিটালে হবে, বাবার দিক যেহেতু বাবার দিক থেকে আমি স্ট্রেট হেয়ার পেয়েছি, সে এসটা স্মলে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল অফ জিনোটাইপস বলতে গেলে হচ্ছে যে ব্রাউন আইস, এবারে ব্রাউন আইসটা আমি কি করে বোঝাবো, ধরুন আমি বলছি যে আমি মা বাবা দুজনের থেকে ব্রাউন আইস পেয়েছি, এবং মায়েরও ব্রাউন আইস, বাবারও ব্রাউন আইস, ঠিক আছে। তো তখন এবার আমারও ব্রাউন আইস, তখন আমি দেখতে পাচ্ছি যে দুটো ক্যাপিটাল, দুটোই আমি তখন ক্যাপিটালে লিখি, বি আর বি, যেটা হচ্ছে ব্লু আইস রিসেসিভ, মানে ওটা একটু কম কম, ঠিক আছে। এবারে এটাকে আমি বলি যে আহ প্রথমেই হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে সব সময় কিন্তু যে আমরা মা বাবার তরফ থেকেই কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক পাই সেটা কিন্তু নয়, হ্যাঁ। আমরা কিন্তু নিজেদেরও জন্মের সময় আমরা অনেক, মানে প্রচুর মানুষ আছে যারা নিজেদের এক একটা ফর্ম তৈরি করে নেয়, বায়োলজিক্যাল সেট, মানে আমরা যারা 9 মান্থস আমাদের মায়ের সাথে থাকি, ঠিক আছে, তো
মানে আমি ওটাই বলছি যে তখন কিন্তু আমাদের কিভাবে কি ডেভেলপ করে সেটা কিন্তু বোঝা যায়নি, রাইট? আরেকটা জিনিস হচ্ছে যে যখন মা, ধরুন আমি চোখ নিয়ে বলছি, এবার মা আর বাবা কার থেকে আমি ট্রেডটা পাইনি, তখন ধরুন আমার মায়ের ব্লু আইস, বাবার ব্রাউন আইস, তখন ওই বি আর বি, ওই দুটো বি তখন স্মলে লেখা হয় ডিনোট করার জন্য। ব্লাড টাইপটা আপনি জানেন, যেটা এ বি ও ব্লাড সিস্টেম, সেটা হচ্ছে এ এ আর এ ও যেটা টাইপ এ, বি বি আর বি ও যেটা টাইপ বি, এ বি আর এ বি যেটা হচ্ছে টাইপ এ বি, আর ও ও হচ্ছে টাইপ ও। ঠিক আছে? How is genotype determined? Inheritance. You inherit one allele from each parent, forming a pair. ঠিক আছে? মানে আমি বলছি যে এই যে অ্যালিলির ব্যাপারটা আমি যে বললাম, এই যে এ এ বি বি সি সি, এটা আমরা কি করে বুঝতে পারি? এটা বোঝার কিছু নেই অ্যাকচুয়ালি, মায়ের থেকে একটা বাবার থেকে একটা এরকম করে পেতে পেতে আমরা পেয়ার দুটো সবসময় মনে রাখ, মানে আমি জানি না এটা কিরকম ধরনের জোক, বাট জোক নয়, আই এম সরি, এরকম যদি কেউ থেকে থাকেন যাদের মানে দুয়ের বেশি পেরেন্ট, ইটস ওকে। মানে হতে পারে যে আমরা, মানে যেহেতু আমরা সাইন্টিফিক্যালি এতটা নিজেদেরকে অ্যাডভান্স করে নিয়েছি, অনেক কিছু আমরা অনেক কিছু মানে টুলস আছে, ক্রিসপার হ্যান ত্যান, এগুলো দিয়ে আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করছি, এবং আমরা যদি কোভিড এর ওপারে চলে আসতে পারি তাহলে অনেক কিছু আমরা করতে পেরেছি। মানে এরকমও পেরেন্টিং হয়তো আমরা ডেভেলপ করতে পারবো যে নট জাস্ট ওয়ান মাদার অ্যান্ড ওয়ান ফাদার, বাট দেয়ার আর টু মাদার্স, ওয়ান ফাদার। হ্যাঁ, মানে আমি বলছি যে ধরো ওই যে হয় না যে ল্যাবে যেরকম ভাবে মানে হয়, যেভাবে আমি যে মানে আই পার্সোনালি নো 2 to 3 পিপল যারা অনেক রকমের মানে ল্যাব মেড জিনিসপত্র ইউজ করে এবং ক্লিনিক্যাল এক্সপার্টসদের সাহায্য নিয়ে দে হ্যাভ মেড চিলড্রেন। তো আমি বলছি যেটা হতে পারে তখন হয়তো আমাদের when we will have মানে এই যে নেক্সট যাদের, we not us, probably in the future তিনজন পেরেন্ট তো তিনটে অ্যালিলি থাকবে। তো এটা হতেই পারে, এবং মানে দেখা যাক কি হয়। এটা যদি হয় দ্যাট উইল বি আ সিরিয়াস ব্রেক থ্রু, বাট জানি না এটা একটা সাংঘাতিক মানে এই আলোচনাটাকে আপনারা যদি অফেন্ডেড হন, ইটস ওকে। আমি যেরকম বললাম যে আই এম আ পার্সন হু ইজ ভেরি ইমোশনাল, অ্যান্ড যদি অফেন্ডেড হন তাহলে আমি জানি না মানে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য কি বলে ওইটাকে, যে হাউ নট টু গেট অফেন্ডেড। I don't. How not to get offended. I feel offended all the time about a lot of things. So it's okay. But it is a joke. Please have a sense of humor, etc. etc. Anyways, so let us talk about Punnett Square. তো পুনেট স্কোয়ার বলে একটা জিনিস থাকে, যেটা এটা হচ্ছে ক্রিসপারের মতোই একটা টুল, যেটা যেটা আমি ইউজ করতে পারি কোনো লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে, জাস্ট প্রেডিক্ট করার জন্য যে তাদের জিনোটাইপ আর ফেনোটাইপ আউটকামটা কিরকম হবে। ঠিক আছে? তো মানে আমি বলছি যে একটা, ধরুন আমি বলছি একদম সদ্যজাত কোনো একটা অ্যানিমাল, সেটাকে পেয়ে আমি ওই পুনেট স্কোয়ার বলে ওই টুলটাকে ইউজ করে আই ক্যান স্টার্ট টু মেক আ রিসার্চ। ঠিক আছে? যে তার মা বাবা থেকে পাওয়া যে অ্যালিলি গুলো, সেগুলো থেকে তাদের জেনোটাইপ আর ফেনোটাইপটা কিরকম হবে। আপনি জেনোটাইপ আর ফেনোটাইপটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রাইট? জেনোটাইপ হচ্ছে যেটা ইন্টারনাল কিছু কিছু ক্যারেক্টারিস্টিক, যেটা আমাদের ডিএনএ সেলস হ্যান ত্যান বহন করছে, এবং সেটা আনলেস এন্ড আনটিল আমি জেনেটিক রিসার্চ করছি আমি বুঝতে পারবো না। কিন্তু ফেনোটাইপ জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমি ফেনোটাইপটাকে যখন বারবার
কি বলবো, মানে আমি যখন কোনো মানুষকে দেখছি, দেখে বুঝতে পারছি যে আচ্ছা এই লোকটা না একটু চুলটা ওরকম, ওই লোকটা না হাত পা গুলো ওরকম। এটা হচ্ছে বাইরের থেকে দেখে যেটা দেখতে পাই, ঠিক আছে? কিন্তু এটা হয়েছে কোথা থেকে? জিনোটাইপ থেকে হয়েছে। মা বাবা, এবং সেখান থেকে আসে অ্যালিলি, ঠিক আছে? ডিএনএ কিন্তু চলছে অ্যানসেস্টার্স দের দ্বারা। আমাদেরকে যা কিছু আমরা পেয়েছি সেগুলো ডিএনএ দ্বারা চলছে, সেগুলো জেনেটিক্যালি সেগুলো অ্যাক্টিভ। এই যে ভেরিয়েশন গুলো, যে হ্যাঁ হতে পারে যে আমার দাদুর দাদুর চুলটা নীল, মানে চুল নীল হয় না, চুলটা ধরুন ওরকম ছিল। আবার আমার কিছু অ্যানসেস্টার্স ছিল যারা ধরুন, মানে কি বলবো, 10 জেনারেশন অব্দি তারা মানে সাংঘাতিক একটু, মানে হয় না যে কানগুলো প্রচন্ড এরকম টাইপের, মানে কানগুলো তুলোর মতো। আবার তারপর থেকে আবার একটু চেঞ্জ। এই যে চেঞ্জ গুলো, এই যে মা বাবার দেওয়া যে চেঞ্জ গুলো, সেগুলো অ্যাক্টিভ থাকে অ্যালিলি। এবং এই অ্যালিলিটার পরের ধাপটাই হচ্ছে জেনোটাইপ। যে অ্যালিলিটার পরের ধাপটাই হচ্ছে জেনোটাইপ, যেটা হচ্ছে আমার শরীরের ভিতরে, ঠিক আছে? যেমন আমি বলছি যে ধরুন আপনার ব্লাড গ্রুপ, ঠিক আছে, বা ধরুন আপনার গলার আওয়াজ, আচ্ছা গলার আওয়াজটা আপনি ফেনোটাইপও বলতে পারেন। আচ্ছা, বা ধরুন আপনার কিছু পার্টিকুলার অর্গানের কিরকম ট্রেট হবে, বা ধরুন আপনার যদি কিছু জেনেটিক ডিফারেন্সেস থাকে, যে আচ্ছা আমার আশেপাশের লোকজনদের একটু এরকম, আমি একটু এরকম, ঠিক আছে? ফেনোটাইপের ব্যাপারটা হচ্ছে ফেনোটিপিক আউটকাম। ফেনোটাইপের ব্যাপারটা হচ্ছে ওটা একটু এক্সটার্নাল। লাস্টে আসে ফেনোটাইপ, যে আমি দেখেই বুঝতে পারছি যে আচ্ছা যে ওর মা বাবা ওটা ওদের ছিল না, ওটা মা বাবাদের এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা, role of genotype in genetics and evolution. Genetic variation. Different genotypes within a population lead to genetic diversity. ঠিক আছে? আচ্ছা, different genotypes within a population lead to genetic diversity. ধরুন আমি বলছি আপনারা ধরুন 10 জন, ঠিক আছে? 10 জনের মধ্যে ধরুন আপনারা 10 জন ইন্ডিভিজুয়াল বা কানেক্টেড নয়, বাট আপনারা এদেরকে একে অপরকে রোজ দেখছেন, এবং আপনারা যখন পিছিয়ে 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 যাচ্ছেন, ঠিক আছে, মানে আমি বলছি ওর দাদুরা, তার দাদু দিদারা, তার দাদু দিদারা, ঠিক আছে, এরকম করে করে যখন যাচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে মানে তাদের মধ্যে অনেক অনেক ডিফারেন্সেস আছে, ঠিক আছে? এটাকে বলে জেনেটিক ভেরিয়েশন, ডিফারেন্ট জেনোটাইপস বলে এটাকে, ঠিক আছে? কিন্তু এই যে জেনেটিক ডাইভার্সিটি যেটাকে বলে, সেইটা হচ্ছে যে আমি ধরুন 10 নয়, আমি ধরুন 100 নয়, হাজারটা লোকের মধ্যে, ঠিক আছে, তাদের মধ্যে কেউ এরকম, তাদের মধ্যে কেউ ওরকম, ঠিক আছে? কিন্তু এই যে জেনেটিক ডাইভার্সিটি, সেইটা একটুখানি আমাকে বুঝতে হয়, ঠিক আছে? সেইটা হচ্ছে যে পপুলেশনের মধ্যে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি থাকে। হ্যাঁ, যেরকম কি ধরুন আমাদের মধ্যে ভাষা বলুন, আমাদের প্রেফারেন্সেস বলুন, অনেক কিছু বলুন, সেগুলোতে একটু ডাইভার্সিটি থাকে, সেরকমই জেনেটিক ডাইভার্সিটি একটা জিনিস হয়, ঠিক আছে? ন্যাচারাল সিলেকশন, জেনোটাইপস ক্যান কনফার অ্যাডভান্টেজেস ট্রেট ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি ওভার জেনারেশন। ন্যাচারাল সিলেকশন কাকে বলে? ন্যাচারাল সিলেকশন হচ্ছে যেটা genotype that confer advantageous traits increase in frequency over generation. আচ্ছা, এই যে জেনোটাইপ গুলো হয় সেটা ন্যাচারাল সিলেকশনের ব্যাপারে আমি কিছু ফ্যাক্টস বলছি। যেরকম কি ধরুন কিছু কিছু আম, মানে আমি কি বলবো, ন্যাচারাল সিলেকশন জিনিসটা খুব ইন্টারেস্টিং, এবং এটা কিভাবে একটা প্রজাতিকে শেষ করে দিতে পারে বা একটা প্রজাতিকে বাঁচিয়ে দিতে পারে ওয়াইল্ড লাইফের মধ্যে বা আমাদের সেট আপের মধ্যে, সেটা কিন্তু সাংঘাতিক ভাবে একটা বায়োডাইভার্সিটিকে ডিফাইন করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি বলছি যে একটা বাঘ, ঠিক আছে, বা ধরুন আরেকটু ডেঞ্জারাস কিছু একটা, আচ্ছা একটা বাঘ, আমি বলছি, এবার একটা বাঘ, তার সামনে অনেক কিছু আছে, ঘাস পাতা আছে, হ্যাঁ, এবং কিছু ছোট্টখাট্ট নিরীহ অ্যানিমালসরাও আছে। ওই বাঘটা ন্যাচারালি মানে ওর যা, কি বলবো, ওর যা ধরন, ওর যা ক্যারেক্টারাইস্টিক, সেই অনুযায়ী ও ওই ঘাস পাতাগুলোকে ছেড়ে দিয়ে ওই অ্যানিমালস গুলোকেই অ্যাটাক করে, অ্যানিমালস গুলোকেই খায়, ঠিক আছে? এবারে আপনাকে বুঝতে হবে যে এই যে এই যে আহ, এই ব্যাপারগুলো, ঠিক আছে, এই যে অ্যানিমালস, মানে
অ্যানিমালস গুলোকে যখন ও অ্যাটাক করছে তখন আস্তে আস্তে অ্যানিমালস গুলো কমতে থাকছে, রাইট? কিন্তু এই ঘাস পাতাগুলো আবার থাকছে, ঠিক আছে? তো এইটা মানে আমি বলছি, আপনি একটা পিকচার ধরুন যে ঘাস পাতাগুলো তখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, বাবা আমরা বেঁচে গেলাম। কিসের জন্য বেঁচে গেলাম? যে না, আমরা তো আর জন্তু জানোয়ার নই, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজাস ট্রেট, জেনোটাইপ দ্যাট কনফার অ্যাডভান্টেজাস ট্রেট ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি ওভার জেনারেশন, ঠিক আছে? মানে আমি বলছি আমার কিছু একটা জেনেটিক ব্যাপার আছে যেটা আমাকে ওরকম টাইপের হতে দেয় না, ঠিক আছে? এবং আমি জানি যে ওরকম টাইপের মানুষজন, হ্যাঁ, একটুখানি ডেঞ্জারের ফাঁদে পড়ে যায়। তো আমি ওরকম নই বলে আমি ডেঞ্জারের ফাঁদে পড়িনি। এবং সেটা যদি বায়োলজিক্যাল কোনো ক্যারেক্টারিস্টিক হয়, আমি বলছি এটাকে আপনি আরেকটু যদি বায়োডাইভার্সিটি রিলেটেড আপনি যদি ভাবতে পারেন, দেন ইট ইজ ওকে। আচ্ছা, এবারে আমি বলি এটাকে আপনি আরেকটু মানে ওয়াইল্ড লাইফের দিক থেকে একটু চিন্তা করুন, হ্যাঁ? আমি বলছি যে আরেকটা এক্সাম্পল আমি দেই। আহ ধরুন একটা পার্টিকুলার টাইপের একটা মাছি, ঠিক আছে? এই মাছিগুলো যখনই একটা আহ একটা মানে আমি কি বলবো, একটা পার্টিকুলার গাছে যখন বসে, তখন এই গাছগুলোর কিছু না কিছু ক্ষতি হয়, ঠিক আছে? এবারে এই গাছগুলোর এই গাছগুলো তো আরো অনেক মানে ভেরিয়েশন থাকবে বা ইটসেলফ আরো অনেক ডিফারেন্ট গাছ থাকবে, রাইট? এই মাছিগুলো পার্টিকুলারলি ওই পার্টিকুলার গাছটাতেই কেন যাচ্ছে? যাচ্ছে তার কারণটা হচ্ছে গিয়ে যে ওই গাছগুলো কিন্তু ওই মাছিটার খাদ্য নয়, কিন্তু ওই মাছিটা যখন ওইখানটাতে যাচ্ছে তখন ও ওখান থেকে খাদ্যও নিচ্ছে এবং কিছু না কিছু ক্ষতিও করছে। মানে আমি এটা সবসময় ওই ওরকম একটা মানে পলিনেশন টাইপের সম্পর্ক বলছি না, হ্যাঁ, যেখানে ধরুন কোনো মানে আমি পলিনেশন নিয়ে পরে কথা বলবো। এবারে আমি বলি যে এই যে এই মাছিগুলো মানে এই যে অন্য গাছগুলো যেগুলোতে মাছিগুলো বসছে না, ক্ষতিটা হচ্ছে না, এটা কেন হচ্ছে? এটা ন্যাচারাল সিলেকশনের জন্য। এবং ন্যাচারাল সিলেকশনটা ইন্টারেস্টিংলি এটা শুধু একটা ইয়েতে নয়, পুরো মানে আপনি গোটা দুনিয়ার যা কিছু পড়াশোনা করুন না কেন, সেখানে ন্যাচারাল সিলেকশন ইজ এ প্রিভেলেন্ট টপিক, ঠিক আছে? এবারে আমি বলি যে জেনোটাইপ এইটা কেন হচ্ছে, এটা হচ্ছে জিনোটাইপ দিয়ে যেটা আমরা একটা অ্যাডভান্টেজাস ট্রেট খুঁজে পাই, একটা অ্যাডভান্টেজাস ট্রেট খুঁজে পাই, যেটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিসপত্র আমাদেরকে সেফ হতে সাহায্য করে। সেটা আমাদের যতবার আমরা ওটার ওই অ্যাডভান্টেজাস জিনিসটাকে আমরা যতবার রিপিট করে, যে জিন্স গুলো যতবার ওই ব্যাপারটাকে রিপিট করে ততবার জিনিসটা বেটার হয়, ঠিক আছে? তাতে গিয়ে কি হয় যে আমি একটা উইনিং সাইডে থাকি, যে ঠিক আছে ও ওই ওই বাঘটা বা ওই মাছিটা ওইগুলোকে অ্যাটাক করে, আমি যেহেতু ওরকম নই তাই আমার সেফটির চান্সটা অনেকটা বেশি, রাইট? আচ্ছা, এবারে আমি বলি একটু ধরুন সিকল সেল ডিসঅর্ডার নিয়ে। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটাতে আমি বলেছিলাম যে মানে এই যে কি বলবো, লেচি, ঠিক আছে, লুচি করার যে ওই আটা বা ময়দাটা, সেটা যখন গোল মতোটাকে আমরা একটুখানি যখন এরকম ভাবে একটু প্রেস করে দিই, তখন কি হয়, ওইটা এরকম একটা চ্যাপ্টা মতো একটা দেখতে হয়, ঠিক আছে? সেরকম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেড ব্লাড সেলটা দেখতে মোটামুটি ওরকমই। আপনি মনে করুন যে চ্যাপ্টাটার মধ্যে আপনি হালকা একটা গর্ত করলেন, হালকা একটা গর্ত করলেন, ওরকম টাইপের রেড ব্লাড সেলস গুলো দেখতে, আরবিসি। এবারে রেড ব্লাড সেলসটা যখন এরকম সি এর মতো দেখতে হয়ে যায়, সেটাকে সিকেল সেল ডিজিজ বলে। এবং সেটা এস এস জেনোটাইপ থেকে পাওয়া যায়। এস এস জেনোটাইপ কি হয় আমরা জানবো, এক এক করে আমরা অনেক কিছু ব্যাপারে জানবো। আচ্ছা, এটা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস যারা হয়, যারা যমজ, ঠিক আছে, এবং যারা আইডেন্টিক্যালি যমজ মানে তাদেরকে দেখেই বোঝা যায় যে যমজ, সে তারা হচ্ছে সিমিলার জেনোটাইপ, সেম জেনোটাইপ দিয়ে তারা পায়, হ্যাঁ, তারা সেম জেনোটাইপ পায়। এবারে এরা এদের ফেনোটাইপটা একটু ডিফারেন্ট হতে পারে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর জন্য,
ঠিক আছে? যেমন কি আমি বলি যে জেনোটাইপ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমি বলেছি এটা ইন্টারনালি কাজ করে, এবং ফেনোটাইপটা কিন্তু আমরা বাইরের থেকে দেখে বুঝতে পারি। তো যমজ হলেই যে সমস্ত কিছু এক হবে তা নয়। হতে পারে যে তাদের যে ইন্টারনালি জেনেটিক্যালি সমস্ত কিছু এক, কিন্তু বাহিরের এক্সটার্নালি সবকিছু কিন্তু এক নয়। রাইট? আচ্ছা, তো স্টে টিউন ফর মোর।